একটা কথা কি জানেন, অমানুষ কোনোদিন মানুষ হয় না, আর ভালো মানুষ কোনোদিন অমানুষ হয় না। এটাই অমানুষের পরিচয়। অমানুষ কোনোদিনই অমানুষ হয় না, আর ভালো মানুষ কোনোদিন অমানুষ কোনোদিন ভালো হয় না, ভালো মানুষ কোনোদিন অমানুষ হয় না। এটাই ভালো মানুষের পরিচয়। বৃষ্টি পড়তেছে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, আর এখান দিয়ে যে বৃষ্টি ভিজে গেছে অন্য। এখানে শাক, কলমি শাক আর এই হেলেন্সার শাক একসাথে, চিংড়ি মাছ কেটে রাখছি, এখানে পেঁয়াজ রসুন, আর এই জায়গায় আছে রসুন বাটা। এখানে আছে রুই মাছ, বড় রুই, ছোটো ছোটো করে টুকরো করে নিছি, যে রুই মাছ রান্না করবো। এসে রুই মাছ, এখানে ভাত হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়োতে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এই জায়গায় কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করবো। এই যে, আর এখানে ডাল হইতেছে। ডালটা বাগার দিয়ে দিছি। এটা হচ্ছে ফেনের ডাল, যে মশকলে না ফেনের, হ্যাঁ কালো ডালটা আছে না, ওই কালো ডালটাই ভাজা পরিষ্কার করে নিছে, সিদ্ধ করে রসুন টসুন দিয়ে সিদ্ধ করে মিক্সিতে ব্লেন্ডার করে এখন এই যে ডালটা বাগার দিয়ে বসাই দিছি। বলক আসলে নামায় ফেলবো ধন্যা পাতা দিয়ে। আমার ভিডিওটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রান্না বান্না করবো, বাচ্চারা স্কুলে গেছে, রান্না করতেছি, সব গুছা গাছা রাইখাসি, ভাত হয়ে গেছে, ডাল হইতেছে, তারপর তরকারি রান্না করব। আমি ভিডিওটা দেখতে থাকেন। হয়ে গেছে গা, আমি রান্না করতেছি, আর এখানে বসে আছি রান্না করে। রান্না করনা আম্মা গেছে বাহিরে, বাচ্চারা স্কুলে, নানি শাশুড়ি গোসল করে। এখানে দিয়ে দিলাম কড়াই গরম হয়েছে, দিছি তেল, আর দিয়েছিলাম পেঁয়াজ। এখন এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভাজা ভাজা হবে, তারপর আমি এই যে মশলা দিয়ে দিব, হালকা একটু রসুন বাটাও দিব। রসুন বাটার স্মেলটা বা সুন্দর হবে, সেই জন্য একটু সামান্য রসুন বাটা দিতেছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে, তারপরে এই মাছটা আমি এখন মশলাটা কষাবো। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে মশলাটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে কষাই নিব। তারপর আমি মিষ্টি কদুটা ডালিয়া দিব। এভাবে মিষ্টি কুমড়া কারা কারা খান, আমরা তো এইভাবে খাই, এইভাবেও খাই। মিষ্টি কুমড়া বেশিরভাগ ভাজি খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে। আজকে আম্মা বলতেছে, হঠাৎ করে বলতেছে যে একটু ভাজি না করে একটু জোল জোল করে করো, তো ভাবলাম যে জোল জোল করে করি, সেই জন্য বিলাতি ধনিয়া পাতা দিয়ে তারপরে এই যে মা রান্না করছে। কিন্তু রান্না করছে কি মজা হয়েছে, কিন্তু কেউ খাইলো না চিংড়ি মাছের তরকারিটা। আমি আর আম্মা শেষ করা লাগছে। এমনি তো আমাদের বাসার সবজি ওরা খায় না, কম খায়, কিন্তু আমার জন্য আর আম্মার জন্য সবজি লাগবই, হয় শাক নাহলে একটা না একটা সবজি লাগবই। আমার সবজি ছাড়া মনে হয় ভাত গলা দিয়ে নামে না। আর মাংস তো খাইতে পারি না, মাংস খাই না যে তা না, কিন্তু খাই, অনেক প্রচুর পরিমাণ মাংস খাইতে পারি, কিন্তু একেবারে রেগুলার যে তিনবেলা দুবেলা রেগুলার খাবো ওই খাবারটা খাইতে পারি না। সেই জন্য আমি যে আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে রান্নাটা করব। আমার যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। রান্নাটা তো শুরু করতেছি, হইতেছে। আর রুই মাছ দিয়ে আপনার আমার জেঠি শাশুড়ি রুই মাছ দিছে। আম্মা আবার এই কচু কাইটে রাখছে, কচুর মুখী,
মুখি কচু ওইটা কাইটা রাখছে, আর বেগুন আনবে, বেগুন আনলে বেগুন দিয়ে পরে রান্না করব। এখন এটা কষাই নিয়েছি, একটু জল দিয়ে দিব, অল্প জল দিব, বেশি জল দিব না, অল্প জলই দিতেছি। দিয়ে তারপরে এখন এই যে রান্নাটা শেষ করব। ধনিয়া পাতা দিয়া, বিলাতি ধনিয়া পাতা দিয়ে সুন্দর মাখা মাখা হবে, বিলাতি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এই তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার তরকারি। এখন বিলাতি ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমার আর ভিডিওটা দেখানো হয় নাই। আমি ভাবছি কি ভিডিওটা হইতেছে, কিন্তু আমি ভিডিওটা রেকর্ড চালুই করিনি। ভিডিওটা চালু না করে আমি ভাবছি যে ভিডিও হইতেছে, ভিডিও হোক। পরে দেখি, পরে চেক করে দেখি যে আমি ক্যামেরাই অন করিনি। এক হাতে তো রান্না বান্না আমার একটু বোলা স্বভাবের মানুষ। ও এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, কেসি দিয়ে কাইটে দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন এটার স্মেলে সুন্দর। আগে এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে ডাল ভর্তা বানাইলে বা কোনো ভর্তা টর্তা বানাইলে এত পরিমাণ স্মেল থাকতো মাশাল্লাহ। আর এখন কোনো স্মেলই হয় না, গেরানি নাই গা, কোনো কিছুরই ইয়া নেই। আমার মরিচ আনে যে মরিচে এক কামড়ে, বোম্বাই মরিচে এক কামড়ে একটা খাওয়ান যায়, জাল না। আর আগে তো সামান্য একটু মরিচ মানুষ ভাঙ্গা বাতে নিত, জাল প্রচুর পরিমাণ জাল থাকতো। এই যে ভিডিওটা এখান থেকে শেষ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।